মুন্সিগঞ্জের শ্রীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন শ্রীনগর নিজস্ব প্রতিনিধি এম.এ. কায়ুমাজ ভান্ডারীর প্রতিবেদনে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার রাড়ীখাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বালাসুর এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাড়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম কারালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি এবং আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলার সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল হক রোজিন, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমন হোসেন, বিএনপি নেতা আবুল কালাম কানন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সিরাজ তালুকদার, মতিউর রহমান, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন হৃদয়, আরিফুল হক মনু, কাজী রফিকুল ইসলাম রজন, জহিরুল ইসলাম, মহিলা নেত্রী আলেয়া বেগম সহ আরো অনেকে। বিএনপি জনগণের দল, বিএনপিকে জনগণ ভালোবাসে। লাখ লাখ নেতা কর্মীকে জেলে আবদ্ধ করে হাজার হাজার ভাইদেরকে, আমার বিএনপির নেতৃবৃন্দদেরকে নির্মমভাবে হত্যা করেছে, গুম করেছে, কিন্তু দাবায় রাখতে পারে নাই।